আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একক কাজ বা জোড়ায় কাজটি করব। আর এর আগে আমরা বলে নিচ্ছি, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নামটি কমেন্ট বক্সে বলে দিবে, এবং তোমরা কে কোন জেলা থেকে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো একটু কষ্ট করে লাইক কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো তোমাদের উৎসাহটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু, ঠিক আছে? তোমাদের উৎসাহ পেলে আমরা এত কষ্ট করে ভিডিও করলে সে কষ্টটা আর কষ্ট মনে হয় না, ঠিক আছে? তো দেখো, তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে দানশীলতা ও মিতব্যয়িতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো। দেন দেখো এখানে কী বলা আছে, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একক বা জোড়ায় দৈনন্দিন জীবনে দানশীলতা এবং মিতব্যয়িতার প্রয়োগ ক্ষেত্রগুলো চিহ্নিত করে লিখে উপস্থাপন করো। তো চলো আমরা উত্তরপত্র থেকে সেটা দেখে নেই। আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি, আর লাইক কমেন্ট করে ফেলো। তো দেখো, আমরা আমাদের উত্তরপথে চলে এসেছি। কাজের ধরন তো আমরা জানি, একক কাজ বা জোড়াই কাজ। এখানে দেখো, কাজের উপকরণ পাঠ্য বই, কাগজ কলম। কাজের নির্দেশনা, এককভাবে অথবা পাশের সহপাঠীকে নিয়ে পাঠ্য বই থেকে সংশ্লিষ্ট বিষয়টি মনোযোগ দিয়ে পড়ো। দেন দেখো, কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নাও বা অন্য সহপাঠীদের সাথে আলোচনা করো। এবার দুজন করে আলোচনা করে দানশীলতা ও মিতব্যয়িতার প্রয়োগ ক্ষেত্রের তালিকা তৈরি করো। এবার শিক্ষকের নির্দেশ মতে কয়েক জোড়া শিক্ষার্থী তোমাদের তৈরি করা তালিকা সবার সামনে উপস্থাপন করবে বা করো। তো দেখো, আমাদের নমুনার সমাধানে আমরা চলে এসেছি। আমি আমার জীবনের যেসব ক্ষেত্রে দানশীলতা এবং মিতব্যয়িতা অবলম্বন করব। দানশীলতার প্রয়োগ ক্ষেত্র: 1. অসহায় ও দরিদ্র নিকট আত্মীয় স্বজনের জন্য, সমাজের দরিদ্র ও অসহায় ব্যক্তিদের, অসহায় অভাবগ্রস্ত বন্ধু বান্ধব সহপাঠী। দানশীলতার প্রয়োগ ক্ষেত্রে এগুলো মানে কোথায় আমি প্রয়োগ করব, দানগুলো আমি কোথায় দিব। দেখো, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে, মসজিদ মাদ্রাসা ইত্যাদি নির্মাণ কাজে, মানব কল্যাণমূলক বিভিন্ন কাজে। মিতব্যয়িতার প্রয়োগ ক্ষেত্র, কোথায় আমি মিতব্যয়িত হব, মানে অপচয় করব না। দৈনন্দিন জীবনে ব্যয়ের পাশাপাশি কথাবার্তা, হাঁটাচলা ইত্যাদি সকল ক্ষেত্রে। মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ইত্যাদি ক্ষেত্রে। প্রয়োজন পূরণের ক্ষেত্রে, দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন বিষয় যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে। সঞ্চয়ের ক্ষেত্রে, খাওয়া দাওয়া, খেলাধুলা, আরাম, আয়েশ ইত্যাদি সকল ক্ষেত্রে আমরা মিতব্যয়িতা অবলম্বন করব। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে রাখবে। আর তোমাদের বিদ্যালয়ের নামটি আশা করি তোমরা লিখে দিয়েছো, আর যারা লিখে দিয়েছো তাদেরকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।